আমরা যেহেতু কার্তিক পুজোটা একদিনের মধ্যেই করলাম, তাই আগে থেকে কোনো প্রস্তুতি নিতে পারিনি। ওই দিন সকালে উপোস থেকে সব ভোগের প্রসাদ বানিয়েছিলাম। প্রথমে আমি খই থেকে ধান বেছে নিলাম, তারপর মা এদিকে নারকেল কুড়িয়ে দিচ্ছিল নারকেলের নাড়ু করার জন্য। আরও বানিয়েছিলাম চিড়ের নাড়ু, তিলের নাড়ু, ফল, মিষ্টি এগুলোই করেছিলাম। এদিকে আমি গুঁড়ো বসিয়ে দিয়েছিলাম সব কিছু বানানোর জন্য। তারপর সব বানানো হয়ে গেল। সেই 12টায় বসেছিলাম, 4টার সময় কমপ্লিট হলো। এরপর আমি ঠাকুরের ওখানে একটু ডেকোরেশন করে দিলাম। কেমন লাগছে? খুবই ছোটোভাবে আমরা আয়োজন করেছিলাম, কিন্তু খুবই ভালো হয়েছিল পুজোটা। আর আমাদের খুব আনন্দ হয়েছিল, আমরা খুব খুশি হয়েছিলাম এবার পুজোটা করে। এই দেখো, ঠাকুরমশাই বলেছিল 8টার দিকে আসবে, কিন্তু উনি আসতে আসতে সেই 9টা বাজিয়ে দিল। তারপর পুজো হতে হতে অনেক দেরি হয়ে গেছিলো। রাত 11টার দিকে পুজো শেষ হয়েছে। আমি আগের থেকে সব ভোগ রেডি করে রেখে দিয়েছিলাম ঠাকুরমশাই আসার আগে। উনি আসার পরে আরও কিছু রেডি করলেন, ওনার যা যা লাগে। তারপর পুজো শুরু হলো। আমি আর আমার হাজব্যান্ড দুজনেই উপোস ছিলাম সেদিন। ওং অভিশন কল সংস্থিত বিশ্ব অর্শন বিশ্ব ইন্দ্রিন্দ্রায় ধীয়তে ওং আনমিত্র বর্ণ গীতর গব্বতি মুখ্যতং মধ্বা রাজংশী নিভব বর্ণং বনস্পতি নুত্তা নুত্তা চ সুতাং রই ওং ইন্দ্র। এই দেখো, কার্তিক সোনার পাশে আমার গোপু সোনাও বসেছে। গোপু সোনাকে ছাড়া তো কোনো পুজোই হয় না, তাই ও বসেছিল। ঠাকুরকে কেমন লাগছিল কালকে তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে। গণেশায় নম খর্বং সুরগণং গজন্নবনম